হারাং নদীর সেতু ভেঙে পড়ার পেছনে সিন্ডিকেট চক্র দায়ী, অভিযোগ বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের। হারাং নদীর সেতু ভেঙে পড়ার পেছনে সিন্ডিকেট চক্র দায়ী এমন মন্তব্য করে সরব হলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বরাককে এটিএম হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সম্প্রতি এখানে এসে এ মন্তব্য করেছিলেন, তা ফের প্রমাণিত হলো বলে খলিল দাবি করেন। শুনুন কি বললেন বিধায়ক খলিল। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। আমরা প্রত্যেকে জানি বিগত 1 বছর থাকি মানুষ যেভাবে হ্যারাসমেন্ট হয়েছে, আমরা বিভিন্ন মেমোরেন্ডামও দিছি, গার্জেন মিনিস্টারেও দিছি, মুখ্যমন্ত্রীরও দিছি। এবং ড্যামের ব্রিজ খারাপ হওয়ার পরে আমরা বিগত কয়েক মাস থেকে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে, ডিপুটি কমিশনের মিটিং হয়েছে। আমরা 1 মাসের টাইম জানি যে এই ব্রিজটা ঠিক করতে 1 মাস লাগবে রিপেয়ারিং করতে, কিন্তু দেখা যায় গত কয়েকদিন আগে তারা 2 মাসের টাইম দিয়া ড্যামের ব্রিজটা বন্ধ করে হয়েছে। মানুষের যেভাবে আজকে এইদিকে ত্রিপুরা স্টেট, এদিকে মণিপুর, এদিকে মিজোরাম, একদিকে বরাকবেলি, যে আজকে সেন্টিগ্রেডটা পুরা বরাকর প্রত্যেক মানুষে জানে, আসামের বিভিন্ন জায়গার প্রত্যেক মানুষে জানে যে কেন ভয়ঙ্কর একটা সেন্টিগ্রেড চলে, কয়লার সেন্টিগ্রেড চলে, লাইমস্টোনের সেন্টিগ্রেড চলে, সারর সেন্টিগ্রেড চলে, আরো অনেক সেন্টিগ্রেড চলে। সেন্টিগ্রেড ছাড়া বিজেপির কিছু নেই। কারণ আমরা কেন নতুন আমাদের এমপি এবং আমাদের নতুন গৌরব গগৈ প্রেসিডেন্ট আসলা, তাই না আমরা এখানে কেমন সেতু দেশলা ভিজিট করার লাগে এখানেও হয়েছেন যে বরাকরে এটিএম বানানো হয়েছে সেন্টিগ্রেডের লাগে। এটা প্রুভ হয়ে গেছে, আজকে প্রুভ হয়ে গেছে। এবং এই যে সেতুর লাগি দীর্ঘ মাস মানুষের হ্যারাসমেন্ট করছে, প্রায় 1 বছর লাগছে, যে কন্ট্রাক্টর দিচ্ছে তো স্লো কাজ করছে, যে স্লো কাজ করার লাগি আজকে মানুষ তো এই ধরনের হ্যারাসমেন্ট হয়েছে। আমরা বর্তমানকার সময় যারা পুলিশ প্রশাসন আসলো, যারা দায়িত্বশীল আসলো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর জানাই এটা আজকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানানি ওর, বিভিন্ন মিডিয়ার থ্রুতে জানানি ওর। আমরা মেমোরেন্ডামের মধ্যে এটা ইমিডিয়েট ইনকোয়ারি করিয়া অ্যাকশন নেওয়ার লাগি আর ডিজিপিরও দেওয়া হইব। বরাকর বিভিন্ন জায়গাতে আমরা বিশেষ করে আমরা খাটিগুড়া বড়গোলার যারা পুলিশ প্রশাসন আছে এরারে হরাইয়া এখানে মোবাইল টিম দেওয়া, কারণ যেখানে পুলিশ বেশি দেওয়ার এখানে বেশি সেন্টিগ্রেড চালু করা। এই পরিস্থিতি বর্তমানে চলে। আমরা দেখি আর এই ধরনের গেট বানাইয়া রাত্রে গাড়ি যাওয়ার লাগে ব্যবস্থা করা হয়, জমাইয়া গাড়ি দেওয়া ছাড়া হয়। আর সব জায়গায় সেন্টিগ্রেড, বরাকর সেন্টিগ্রেডটা আলাদা একটা চলে। আর এই যে সেন্টিগ্রেড আমরা এমবি গেটের জন্য যে সেন্টিগ্রেডটা চলে, এগুলো পুরো আসামের সবাই জানে, হাই লেভেল সবাই জানে সেন্টিগ্রেড চলে। কিন্তু কোনার যেখানেও ব্রিজ খারাপ হয়, এখন কয়েকদিন করে আমরা এক জায়গায় বরাকর বিভিন্ন জায়গায় ব্রিজ খারাপ হইব আর এখানে সেন্টিগ্রেড চালু হয়েছে। এই ধরনের বন্ধ করার লাগে এটা ইমিডিয়েট মাননীয় মুখ্যমন্ত্রী একটা টিম পাঠাইয়া ওটা ইনকোয়ারি করক, আর যারা ইনকোয়ারি করিয়া যেটা সঠিক ইনকোয়ারি করে এরা সঠিক তদন্ত করিয়া এরা শাস্তি দেওয়া। মানে বরাক থেকে আমরা সংগঠন লইয়া, আমরা কংগ্রেস সংগঠন এবং আদার্স লইয়া আমরা ভয়ঙ্কর হিসাবে কেন আন্দোলন করতে প্রস্তুত। এই ধরনের যদি সিন্ডিকেট বন্ধ হয় না, তো বরাকর উন্নত বন্ধ হইতো না। বরাক যেভাবে এই সিন্ডিকেটের তৈরিতে, কারণ বহুত মানুষের হ্যারাসমেন্ট আমরা দেখি, আর বহুত ব্যবসায়ী আজকে সুবারি থেকে লইয়া, লোকাল সুবারি থেকে লইয়া, বর্মা সুবারিতে লইয়া সব ধরনের জিনিস সিন্ডিকেট থাকার কারণে আমরা বরাকর ব্যবসায়ী যারা ছোট ছোট ব্যবসায়ী আছে বিভিন্ন সমস্যা আছে। আমরা দেখি কয়েকদিন ভরে ভরে মানুষের বালা মানুষের পুলিশে নিয়ে হ্যারাসমেন্ট করে। আর সুবারি সিন্ডিকেট বিভিন্ন সিন্ডিকেটের লোকে যারা জড়িত আছে এরারে কোনো হ্যারাসমেন্ট করা হয় না, কারণ এরা সিন্ডিকেটের থ্রুতে পুলিশে পয়সা হয় আর বালা মানুষের নিয়ে হ্যারাসমেন্ট করা হয়। এরা পুলিশে জানে, আমরা প্রকাশ করার কথা না, পুলিশের সব মানুষ জানে সিন্ডিকেট কে চালায়। গতদিনও কয়েকদিন থেকে আমরা কেন আমরা যুবকদের ছেলেরা অনেক যোগাযোগ আমরা লোকে করে এখানে রাত্রে কালেকশন করা হয়, কালেকশন করে রাত্রে গাড়ি চালা হয়। এই ধরনের আলোচনা সব জায়গায় হয়। আমরা যদি এটা ব্যবস্থা নেওয়া হয় না, ইমিডিয়েট পুলিশের অ্যাকশন নেওয়া হয় না, যে পুলিশ থ্রুতে এই সিন্ডিকেটের রাজ আছে এই রাজ যদি শেষ করা হয় না, আমরা বিশেষ করে আমরা ডিজিপির একটা কপি দিব এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর লোকে আমরা যোগাযোগ করার ব্যবস্থা করি। এইরকম যদি সিন্ডিকেট চলে তাই ওপেন আমরা দেখি আর সব জায়গায় সিন্ডিকেট বরাকর চালু হয়ে গেছে। এটা কিভাবে বন্ধ করা লাগে আমরা নিলে আন্দোলন করতে আমরা প্রস্তুত।